ভাইয়া, তুমি এতদিন ধরে অসুস্থ। কি এমন অসুস্থতা যে তোমার ভালো হচ্ছে না? আর মানুষ 1.5-2 বছর ধরে অসুস্থ থাকে, আর তুমি এত বেশি ডাক্তার দেখাচ্ছ তারপরেও ভালো হচ্ছ না কেন? আর তোমার সাথে কি হয়েছে? তোমার সাথে কি আদৌ ব্ল্যাক ম্যাজিক হয়েছে, বা কেউ কি তোমাকে কুফরি কালাম করছে? আর তোমার সাথে যে বউ ছিল সে কোথায়? আর তোমার কি আসলেও বিয়ে হয়েছে? বা তোমার সাথে যে মেয়েটা ভিডিও করতো আসলে কি সে তোমার বউ? তো সব কোশ্চেনের অ্যান্সার আজকে তোমাদের সবাইকে আমি এই ভিডিওতে দিব। তোমরা অনেকেই এরকম কমেন্ট করো, তো আমার মনে হলো যে না, আমার জীবনের, যেহেতু তোমরা সবাই আমাকে এত ভালোবেসে সবাই আমাকে সাপোর্ট করো, আমাকে ফলো করো, তো আমার জীবনের একটা পার্সোনাল বিষয় তোমাদের সবারই জানা উচিত, যে আমি কত বাজেভাবে ঠকছি একজনের কাছ থেকে। তো সেটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো প্রথমত হচ্ছে, আমি 2021 বা 20 সাল বা 22 সাল, ওই টাইমে আমি অনেক বেশি ভাইরাল ছিলাম। কমন, মানে সবার ফোনে আমার ভিডিও মোটামুটি যাইতো, সবাই আমাকে চিনতো ওই টাইমে। এখন হয়তো বা ওইরকমভাবে ফর ইউতে আমার ভিডিও যাচ্ছে না বা অনেকে দেখতে পাচ্ছে না, কিন্তু ওই টাইমে আমার ভিডিও খুব চলতো, সবাই দেখতো। তো ওই টাইমে আমি যখন 2019 সাল, তখন জেরিন নামে একটা মেয়ে আমাকে নক দেয়। সে হচ্ছে আমাকে নক দেয়। আমি মেয়েদের সাথে কথা বলা খুব একটা পছন্দ করতাম না, আর পার্সোনাল ইনবক্সে কোনো মেয়ের সাথে কথা বলা আমার কাছে মনে হইতো যে না, ওর সাথে কথা বলবো, ও মায়ায় জড়ায় যাবে, 2 দিন পর বলবে ভালোবাসি, এই সেই। তো এগুলো আমার একদমই পছন্দ ছিল না। তো এমতো অবস্থায় সে যখন এরকমভাবে আমাকে রিকোয়েস্ট করে যে আমি তো তোমাকে ভাইয়ার মতো দেখি, ভাইয়া তুমি আমার সাথে একটু কথা বলবা। এরপর জেরিন আমাকে বারবার রিকোয়েস্ট করতে থাকলো, তো আমি তো তোমাকে ভাইয়ার মতো দেখি, তুমি আমার সাথে কথা বললে কি এমন হয়ে যাবে? তো এরকম যখন জেরিন আমাকে বলল, তারপর আমার মনে হলো যে না, ওর সাথে কথা বলাই যায়। আর ওই টাইমে আমি কোনো মেয়ের সাথেই কথা বলতাম না, প্রেম ভালোবাসা এগুলো খুব একটা পছন্দ করতাম না। আর 1 দিন 2 দিন কথা বলে একটা মেয়ে প্রপোজ করে দিত, তো এই ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগতো না। তো তারপর জেরিনের সাথে আমার কথা হওয়া শুরু হয় ইনবক্সে, মেসেজের ইনবক্সে। ও আমাকে ভাইয়াই বলতো, তো আমি ওকে আপু বলতাম। ও হচ্ছে আমাকে মানে ওর সাথে কথা বলাটা আমার এমন লেভেলে পৌঁছায় গেল যে আমরা ভাই বোনের থেকে বন্ধুত্বটা বেশি হয়ে গেছিল। তখন জেরিন হচ্ছে, আমি বুঝতে শুরু করলাম যে জেরিন আমাকে ধীরে ধীরে পছন্দ করা শুরু করছে, কিন্তু আমি ওকে পছন্দ করতাম না। আমি কোথাও যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি, কোন ড্রেস পরে টিকটক করব, এগুলো ওর কাছে শেয়ার করতাম। ও কি করতেছে না করতেছে, মামা বাড়ি যাচ্ছে না নানা বাড়ি যাচ্ছে, এগুলো আমার সাথে শেয়ার করতো। তো খুব ভালো একটা বন্ধুত্বের মতো সম্পর্ক ওর সাথে তখন আমার তৈরি হয়ে গেছিল। তো আমি যে ওকে মানে ও যে আমাকে ভালোবাসতো, এটা আমি ধীরে ধীরে বুঝতে শুরু করি। সময় কাটে, অর্থাৎ 2019 সাল থেকে 20 সালে পড়ে যায়। তো আমার ধীরে ধীরে মনে হচ্ছিল যে ও আমার প্রতি পাগল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো আমার সাথে, মানে ওর সাথে আমার কথা বলাটা ঠিক হবে না। এমতো অবস্থায় আমি যখন ধীরে ধীরে তার সাথে কথা বলা বন্ধ করা শুরু করে দেওয়ার চেষ্টা করি, এমন টাইমে ওর মাকে দিয়েও কল দেওয়ায়। ওর মা, মানে আমি ভাবছি ওই কল দিছে, তো কলটা আমি রিসিভ করি। রিসিভ করার পরেও আমাকে, মানে ওর মা রিসিভ করে আমাকে বলতেছে যে আসসালামু আলাইকুম বাবা, ভালো আছো? তো আমি বলতেছি হ্যাঁ ভালো আছি, কে বলছেন? তো বলতেছে আমি জেইনার আম্মু বলছি, এবার চিনতে পারছো? তো আমি বললাম যে হ্যাঁ চিনতে পারছি। তখন উনি আমাকে বলে যে দেখো, জেরিন তো তোমাকে ভাইয়ের মতোই দেখে, তো তুমি জেরিনের সাথে একটু কথা বলো, কথা বললে কি এমন হয়ে যাবে? প্লিজ বাবা, ওর সাথে কথা বলো, ও পড়াশোনা করে। তো যদি তুমি যদি ওর সাথে কথা না বলো, ও ডিপ্রেশন হয়ে যাবে, আর পড়াশোনাও করতে চাচ্ছে না বা ইয়া করতেছে না। তো প্লিজ বাবা, তোমার জন্য যদি কারো ভালো হয় তাহলে তুমি সে ভালোটা কেন করবে না? তুমি প্লিজ ওর সাথে কথা বলো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ওর মা যেহেতু আশ্বস্ত করতেছে যে না, ও আমাকে অন্য কোনো চোখে দেখে না, ভাইয়ের চোখেই দেখে, তো ওর সাথে তো কথা বলাই যায়। তো এরকমভাবে কথা বলা আমাদের বাড়তেছিল। বুঝতে শুরু করলাম যে এই জেরিন আমার প্রতি ধীরে ধীরে বেশি পাগল হয়ে যাচ্ছে। তখন আমি চাচ্ছিলাম যে ওর সাথে একদমই যোগাযোগ অফ করে দিব। তো তারপরে ওর মা আবার আমাকে কল দেয়, দিয়ে বলে দেখো বাবা, প্লিজ ওর সাথে কথা বলো, ওর সাথে কথা বললে কি এমন হয়ে যাবে, তোমার তো কোনো ক্ষতি হয়ে যাবে না। মানে প্রিভিয়াস আবার ওইটার মতো আবার ওর মা আমাকে এইভাবে বলে। তো বলার পরে আমি তখন আবার বলি যে ঠিক আছে আন্টি, আপনি যখন এইভাবে আবার বলতেছেন, আপনি গুরুজন মানুষ, ঠিক আছে তাহলে আমি ওর সাথে যোগাযোগ করব। কিন্তু আমার মনে মনে এটা হয়ে গেছে যে না, ও আমাকে পছন্দ করতেছে। আর তোমাকে যদি কেউ পছন্দ করে, তোমার তার সাথে কথা বললে অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবে যে না, ওই মানুষটা তোমাকে পছন্দ করে। তো ওর প্রত্যেকটা হাবভাবে মনে হতো যে সে আমাকে পছন্দ করতেছে। তো এর পরের অংশটা আমি পরের ভিডিওতে বলি, পরের অংশটা। তো এই পর্যন্ত তোমাদের জানা থাকলো। এর পরবর্তীতে আমি এই পরের ভিডিওতে সবকিছু তোমাদের আবার জানাবো বিস্তারিত। আর এরপরে পার্ট ওয়াইজ আমি ভিডিও আনবো, এরপরে কি হয়েছে বা তারপরে কি হয়েছে, এটার একটার পর একটা ভিডিও আসতে থাকবে, তোমরা সবাই দেখতে থাকবা এবং জানতে পারবা আমার সম্পর্কে, যে আমার সাথে কি হয়েছিল।